হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসিমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দেখা গেছে কি আমরা যখন কোনো পোস্ট দেই সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের পোস্টের মধ্যে দেখা গেছে আমাদের তেমন কোনো লাইক বা দেখা গেছে আমরা যে কমেন্ট দেখতে না পাই। দেখা গেছে আমাদের প্রোফাইলের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে আমাদের অনেক ফ্রেন্ড আছে, কিন্তু তারপরে দেখা গেছে আমাদের পোস্টের মধ্যে আমরা তেমন কোনো লাইক বা কমেন্ট দেখছি আমরা যদি দেখতে না পাই। এখানে না যাওয়ার পিছনে কারণ হচ্ছে দেখা গেছে যে এখানে কি আমাদের যেসব ফ্রেন্ড থাকে, তো সেই সব ফ্রেন্ড দেখা গেছে যে অনেকে কি দেখা গেছে তাদের যে অ্যাকাউন্টগুলো কি থাকে হয়তো বা দেখা গেছে ডিজেবল হয়ে গেছে, কিংবা দেখা গেছে তারা কি আমাদের ফেসবুকের মধ্যে দেখা গেছে তারা তেমন একটা কি অ্যাক্টিভ থাকে না। তো অ্যাক্টিভ থাকে না, তাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, ওই রকম দেখা গেছে আমাদের ইনঅ্যাক্টিভ যে ফ্রেন্ডগুলো আছে, তো ওই ফ্রেন্ডদেরকে আমরা যদি চাই কি করার জন্য আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা রিমুভ করার জন্য বা আনফ্রেন্ড করার জন্য, তো সেই কাজটা কিভাবে করতে পারি এখন সেই বিষয়টা দেখবো। তাহলে কাজটা করার জন্য আমাদের কি করতে হবে, ধরেন আপনার প্রথমে কি করে নেবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনার লগ ইন করে নেবেন। আপনারা ধরেন যেহেতু আমরা এই ব্রাউজার থেকে কাজটা করবো, আপনারা এই ব্রাউজার থেকেই আপনাদের কি করবেন, আপনার অ্যাকাউন্টটা প্রথমে লগ ইন করে নেবেন। বাস লগ ইন করার পরে তারপরে ধরেন যে কি এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, করার পর আমরা গুগল থেকে ধরেন যে কি আমরা এখানে লিখবো, ধরেন এখানে লিখলাম আমরা এক্সটেনশন, আমরা লিখলাম এক্সটেনশনস, ধরুন ক্রম, আমরা লিখলাম এক্সটেনশন ক্রম। এটা লেখার পরে এখানে আমরা চলে আসলাম। বাস আসার পরে এখন ধরেন যে কি এখান থেকে আমরা কি করব, এই যে ধরুন আমরা এখানে এই যে যেটা আছে লেখা ক্রম ওয়েব স্টোর, আমরা যেখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন আমাদের কাছে কি বাস এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখানে আমরা সার্চ দ্য স্টোর, এখান থেকে আমরা কি করব, আমাদের এক্সটেনশন আমরা এখান থেকে সার্চ দিয়ে বাইর করব যে কোন এক্সটেনশনের মাধ্যমে মূলত আমরা কাজটা করব। তাহলে এখানে আমরা কি লিখবো, ফ্রেন্ড একত্রে লিখতে হবে ফিল্টার, বাস ফ্রেন্ড ফিল্টার লেখার পরে এখন আমরা কি লিখবো, ফর ফেসবুক। বাস আমরা লিখলাম ফ্রেন্ড ফিল্টার ফর ফেসবুক। আমরা এটা লেখার পরে এখন আমরা এন্টার চাপ দিলাম। বাস দেওয়ার সাথে সাথে আমাদের এক্সটেনশনটা চলে আসলো, এই যে ফ্রেন্ড ফিল্টার ফর ফেসবুক। এখন এটা আসার পরে কি করব, আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে আমাদের এই ক্রম ব্রাউজারের মধ্যে আমাদের এক্সটেনশনটা এখানে আমরা কি করব, অ্যাড করব। তাহলে অ্যাড করার জন্য আমরা অ্যাড টু ক্রম আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশনে ক্লিক। বাস এখন আমার চেকিং হইতেছে, এখন অ্যাড হয়ে যাবে আমাদের ব্রাউজারের মধ্যে। একটু সময় নিচ্ছে। বাস আমাদের কি হয়ে গেল, আমাদের এটা অ্যাড হয়ে গেল আমাদের এই ক্রম ব্রাউজারের মধ্যে। বাস এখন আমাদের এরকম আসলে আমরা কি করতে পারি, এখন আমরা ধরেন যে এখান থেকে আমাদের এক্সটেনশনটাকে চাইলে আমরা এখান থেকে এই যে এখানে ক্লিক করার পরে চাইলে আমরা পিন করে রাখতে পারি। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ধরেন আমাদের এটা পিন হয়ে গেল। তো পিন করার পরে ধরেন যে এটা ধরেন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পর আমরা প্লাস আবার ক্লিক করি, করার পরে এখন যদি আমরা এই যে পিনে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমাদের সেই জায়গায় ঢুকতে পারবো। তাহলে আমরা যে এখানে আমাদের ফ্রেন্ডস ফিল্টার ফর ফেসবুকে এখানে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের বলছে কি রিড অ্যান্ড চেঞ্জ ইউর ডাটা এন্ড নাম্বার অফ ওয়েবসাইট। তাহলে এখানে কি করছে, আমাদের হ্যাজ বিন এডিশনাল পারমিশন, আমাদের এখানে পারমিশনের বিষয় বলছে আমরা পারমিশন দিব কিনা, ডিনাই অ্যালাউ। তাহলে আমরা অ্যালাউ করে দিলাম। তাহলে অ্যালাউ করার পরে এখন আমাদের এখানে আসতেছে। বাস এখানে আমাদের কি হয়ে গেল, আমাদের ফ্রেন্ডস ফিল্টার আমাদের যে অ্যাপটা আছে সেটা এখান থেকে আমাদের ওপেন হওয়ার পরে এখন আমাদের বলছে কি করার জন্য, এখানে আমাদের যে এখানে এই আই অ্যাকসেপ্ট ফ্রেন্ড ফিল্টার, মানে ফ্রেন্ড ফিল্টার এই অ্যাপসের যে টার্মস কন্ডিশন আছে সেগুলো আমরা যদি এগ্রি থাকি তাহলে এখানে আমরা টিক মার্ক দিব। টিক মার্ক দেওয়ার পরে তারপরে বলছে সাইন ইন উইথ ফেসবুক। তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেহেতু আমাদের লগ ইন করা আছে এখানে, তাহলে আমরা এখন কি করবো, এখান থেকে আমরা সাইন ইন উইথ ফেসবুকের সাথে আমরা সাইন ইন করবো। তাহলে এখন আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে বলছে কন্টিনিউ অ্যাজ, আমার কি এখানে যে প্রোফাইল নেম অ্যাকাউন্টের নেম চলে আসছে, তাহলে আমরা কন্টিনিউ অ্যাজ লিজা আক্তার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন লগ ইন হইতেছে এখানে। বাস আমাদের কি এখানে লগ ইন হয়ে গেল। তো লগ ইন হওয়ার পরে এখন এখানে কি আসছে, ওয়াচ দিস শর্ট ভিডিও। তাহলে এখানে থেকে বলছে যে কি এন্ড ফ্রেন্ড ফিল্টার ইউজ করার বিষয়ে যদি আপনি কিছু শিখতে চান, তাহলে এখানে একটা শর্ট ভিডিও দেওয়া আছে। তাহলে যে গেট স্টার্টে ক্লিক করলে আপনারা এখান থেকে শর্ট ভিডিওটা চলে আসতেছে, ইচ্ছা করে দেখতে পারেন। এই যে ভিডিওটা থেকে দেখে কিভাবে কাজটা করতে হবে, ধরুন এখানে যে ভিডিও থেকে আপনার ইচ্ছা করলে এই ফ্রেন্ডস ফিল্টার বিষয়টা কিভাবে কাজ করতে সেটা এখান থেকে ইচ্ছা করে শিখতে পারেন। প্লে দিলে এই যে ভিডিওটা এখান থেকে আপনারা দেখতে পারেন।
যদি চান তাহলে আপনারা এখান থেকে ভিডিওটা দেখতে পারেন। আমরা ভিডিও দেখবো না, আমরা এখন কাজটা করব। তাহলে ধরেন আমরা এখান থেকে কি করে দিলাম, এটা এখান থেকে আমরা স্টপ করে দেই। আমরা ভিডিওটা এখানে স্টপ করে দিলাম। স্টপ করার পর আমরা গেট স্টার্টে ক্লিক করি। গেট স্টার্টে ক্লিক করার পরে আমরা চলে আসছি কোথায়, আমাদের ফ্রেন্ড ফিল্টারের আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। তাহলে ড্যাশবোর্ডে চলে আসার পরে এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এই যে লেখা আছে প্রথমে সিন্স ফ্রেন্ড লিস্ট, আমাদের এখানে সিন্স ফ্রেন্ড লিস্ট অপশনে আমরা এই যে এখানে ক্লিক করব। তাহলে এখন আমরা কি সিন্স ফ্রেন্ড লিস্টে এখানে আমরা ক্লিক করলাম। সিন্স ফ্রেন্ড লিস্টে ক্লিক করার পরে আমার কি হয়ে গেল, আমার প্রোফাইলটা ধরেন এখান থেকে ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পরে ধরেন যে আমরা আবার এই যে এখানে ফ্রেন্ডস ফিল্টার অ্যাপে এখানে ক্লিক করি। সিঙ্কিং ইউর ফ্রেন্ড লিস্ট আমাদের এখানে কি 43% হয়ে গেল। আর একটা সময় নেবে, তারটা সময় পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে প্রোফাইলের মধ্যে আমাদের যে এখানে প্রায় 5000-এর মতো ফ্রেন্ড আছে, তার সমস্ত ফ্রেন্ডের এখানে আমাদের কি হয়ে যাবে, এখানে সিঙ্কিং হয়ে গেল। আমাদের ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে দেখতে পারবো। তাহলে আরেকটু আমরা ওয়েট করি। আমাদের এখানে 62% হয়ে গেল। তাহলে আমাদের আরেকটু সময় লাগবে। আরেকটু সময় লাগলে এখানে আমাদের পরে দেখা গেছে কি আমাদের এখানে যে প্রায় 5000-এর কাছাকাছি ফ্রেন্ড আছে আমার প্রোফাইলে, তাহলে দেখা গেছে এখানে আমরা হয়ে গেলে তারপর আমরা বলছি কি এখানে আমরা ফ্রেন্ডে ঢুকে আমাদের যে ইনঅ্যাক্টিভ ফ্রেন্ডগুলো এখান থেকে আমরা কি করবো, আনফ্রেন্ড করে দিব, অথবা দেখা গেছে আমরা এখান থেকে রিমুভ করে দিব। তাহলে আরেকটু সময় আমাদের ওয়েট করতে হবে। %৭০ মতো আমাদের এখানে হয়ে গেল। আর আমাদের ফ্রেন্ড এখানে 3856 মতো ফ্রেন্ড আমাদের এখানে কি হয়ে গেল, এখানে এই যে সিঙ্কিং ইউর ফ্রেন্ড আমাদের এখানে এই যে এটা কি হইতেছে, ফিল্টারিং হইতেছে। তাহলে আর একটু সময় আমাদের ওয়েট করতে হবে আমাদেরকে 100% হওয়ার জন্য। আমাদের এখানে কি 90%-এর মতো কি হয়ে গেল, এখানে সিঙ্কিং ফ্রেন্ড যেটা আছে আমাদের ফিল্টার হয়ে গেল। তাহলে এখান থেকে ফ্রেন্ড আমাদের প্রায় কত, এখানে 4500-এর মতো ফ্রেন্ড আমাদের এখানে কি করলাম, ফিল্টার করলাম। তো আর একটু সময় নেবে, সময় নিলে দেখা গেছে আমাদের 100% হয়ে যাবে। তাহলে আমাদের এখানে কি আমাদের 100% হয়ে গেল। এই যে কমপ্লিট লেস দেন 10 সেকেন্ড, 10 সেকেন্ড আগে আমাদের 100% কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে দেখা গেছে আমাদের টোটাল ফ্রেন্ড আছে কত, এই যে লেখা আছে এখানে ফ্রেন্ড 4599, প্রায় 4600 মতো ফ্রেন্ড এখানে আমাদের কি হয়েছে, সিঙ্কিং ইউর ফ্রেন্ড আমাদের এখানে কি ফিল্টার করলো। তাহলে ফিল্টার করার পর এখন আমাদের কাজ শেষ। এখানে করার পর এখন আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ড, আমরা কন্টিনিউ ইন ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা গেছে এখন আমরা কি করব, এখান থেকে চলে যাবো আমাদের এই যে ফ্রেন্ড অপশনে। এখন ফ্রেন্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখি যে আমাদের কতগুলো ফ্রেন্ড দেখা গেছে ইনঅ্যাক্টিভ আছে, সেগুলো আমরা দেখি। তাহলে এখানে দেখা গেছে আমরা এই যে ফ্রেন্ড আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন ধরুন যে এখানে আমরা কি করব, এই যে এখানে আমাদের ধরুন ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড 4599, প্রায় 4600-এর মতো ফ্রেন্ড দেখা গেছে আমার এই প্রোফাইলে কি আছে, ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এখন এই ফ্রেন্ডগুলোর মধ্যে দেখা গেছে কি হয়তো বা কেউ অথবা রেগুলারলি না, হয়তো বা দেখা গেছে কেউ এখানে ডিজেবল হয়ে গেছে, কারো অ্যাকাউন্ট দেখা গেছে কি হয়েছে, সাসপেন্ড হয়ে গেছে, মানে বিভিন্ন কারণে দেখা গেছে ওই অ্যাকাউন্টগুলো থেকে দেখা গেছে মানে তার আমার প্রোফাইলের ভিতরে তারা কি দেখা গেছে কি মানে তারা রানিং না, তারা অ্যাক্টিভ না। তো সেই ইনঅ্যাক্টিভ মেম্বারগুলোকে এখান থেকে দেখা গেছে আমরা কি করতে পারি, দেখা গেছে আমরা এই ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমার ইনঅ্যাক্টিভ সকল মেম্বারগুলো এখন চলে আসছে। অ্যাক্টিভ আছে মাত্র দেখা যাচ্ছে 6 জন, যারা কি দেখা গেছে রেগুলার আমার প্রোফাইলের মধ্যে থাকে, তো এখানে দেখা যাচ্ছে। কিন্তু এর ছাড়া ম্যাক্সিমাম মেম্বার ইনঅ্যাক্টিভ আছে। তারা দেখা গেছে এখানে যারা ইনঅ্যাক্টিভ দেখায় হয়তো বা দেখা গেছে তারা কিছুদিন ফেসবুকে রানিং নাই, হয়তো বা দেখা গেছে বললাম যাদের অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, তাদের অ্যাকাউন্টটা কি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, মানে দেখা গেছে এখন সাসপেন্ড হয়ে গেছে ফেসবুক থেকে, মানে বিভিন্ন কারণে ওই অ্যাকাউন্টগুলো এখন ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, সেগুলো আমরা এখান থেকে ধরেন যে কি আপনার ধরেন যে এখানে আবার এখানে ধরেন এই মাধ্যমে এই অ্যাপসের মাধ্যমে দেখা গেছে আপনার কেউ যদি কিছুদিন নাও থাকে ফেসবুকে রানিং, সেগুলো আবার দেখায়। তো এই কারণে দেখা গেছে আপনারা এখান থেকে দেখেই করবেন, একবার সবাইকে আবার এখান থেকে আনফ্রেন্ড করে দেন না, দেখে আপনারা ধরেন যে যাদেরকে কি করা দরকার তাদেরকে আপনি এখান থেকে কি করবেন, আপনি আনফ্রেন্ড করবেন। কিন্তু আবার সবাইকে করে দিলে দেখা গেছে আপনার তো এখানে যদি বেশিরভাগ আপনার থাকে, তাহলে তো আপনার এখানে সমস্ত ফ্রেন্ডে আপনি এখান থেকে আনফ্রেন্ড করে দিলেন। তা সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই করে দেখে নেবেন যে কোন ফ্রেন্ডগুলোকে আপনাকে এখান থেকে করা দরকার, মানে ইনঅ্যাক্টিভ আসার পরে তাদেরকে আপনি এখান থেকে করবেন। কিন্তু আপনি তো মনে করেন যে সবাইকে করবেন, তাহলে সেটা করার জন্য আপনি এখান থেকে কি করতে পারেন, এই যে এখন অপশন দেওয়া আছে সিলেক্ট অল, আমরা সিলেক্ট অলে ক্লিক করলাম। তাহলে যখন সিলেক্ট অলে ক্লিক করার পর আমাদের কিন্তু সব ফ্রেন্ডই এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। কিন্তু সব ফ্রেন্ডকে এখান থেকে একবার আমরা এখান থেকে যদি আনফ্রেন্ড করতে চাই, তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই যে ফ্রি যে ভার্সনটা আমরা এটা ইউজ করতেছি, এটা এখান থেকে করা যাবে না। তো ফ্রিতে আমরা করতে পারি কতজন, লিমিট দিছে আনফ্রেন্ড করতে পারি 10 জন, 10 জনে করতে পারি। কিন্তু যদি আমরা আপগ্রেড করি, আমাদের এখান থেকে গেছে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি অ্যাপসটা, এই অ্যাপসটা যদি আমরা যে আপগ্রেড করে নেই, আপগ্রেড করলে আমরা যে লেখা আছে আমরা কি করতে পারবো, এখানে পার ডে 100 জন করে করতে পারবো, প্রতিদিন 100 করে করতে পারবো যদি আমরা আপগ্রেড করি। অন্যথায় আমরা ফ্রি করতে পারবো প্রতিদিন 10 জন করে। তো এই বিষয়টা বলছে। তাহলে এখান থেকে আমরা কি করি, এখান থেকে ধরেন এটা আমরা এখান থেকে সিলেক্ট উঠাই দেই। আমরা উঠাই দেওয়ার পরে এখন ধরেন আমরা ইচ্ছা করলে কি এখান থেকে আমরা খুঁজে ধরেন আমরা করতে পারবো। ধরেন আমরা যে একে সিলেক্ট করলাম,
অথবা ধরেন যে পরে আবার কি ধরেন যে একে সিলেক্ট করলাম, আপনি এবার ধরেন সিলেক্ট করে নিতে পারেন যাকে সিলেক্ট করা দরকার। 1 নম্বরে যাবে, আপনার এখন 3 নম্বরে গেলাম অথবা 2 নম্বরে গেলেন। এবার ধরেন যে আপনার যাকে করা দরকার তাকে সিলেক্ট করবেন। করার পরে ধরেন যে আপনি আনফ্রেন্ড করার জন্য এই যে ধরেন যে লেখা আছে আনফ্রেন্ড সিলেক্টেড ওয়ান, তাহলে আপনার ধরেন যে আনফ্রেন্ড সিলেক্টেড ওয়ান এখানে ক্লিক করলে আনফ্রেন্ড হয়ে যাবে। তাহলে এখানে যে আনফ্রেন্ড সিলেক্টেড ওয়ান আপনার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখা গেছে কি আপনার যে কজন ফ্রেন্ড সিলেক্ট করলেন তারা দেখা গেছে কি হয়ে যাবে, আপনার প্রোফাইল থেকে আপনার অ্যাকাউন্ট থেকে তারা আনফ্রেন্ড হয়ে যাবে। তারা এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে তারা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। যদি এখানে আপনারা ক্লিক করেন এই যে আনফ্রেন্ড সিলেক্টেড এখানে ক্লিক করলে, তারপর অ্যাড এ হোস্ট লিস্টে এখানে ক্লিক করলে আপনার হোস্ট লিস্টের ভিতরে কি করা থাকবে, আপনার ফ্রেন্ডগুলো থাকবে। তো এই যে বিষয়গুলো, তো এখান থেকে ধরেন আপনারা এই যে বিষয়গুলো দেখালাম, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের কোনো ইনঅ্যাক্টিভ যে ফ্যানগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা কি করতে পারেন, খুব সহজে আপনার আনফ্রেন্ড বা এখান থেকে আপনারা রিমুভ করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফেসবুক অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ ফ্রেন্ড, আনফ্রেন্ড অর রিমুভ, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।